হরমুজ প্রণালী, দক্ষিণ চীন সাগর, বাল্টিক, উত্তর সাগর, একটির পর একটি জলপথ এখন ভূ রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। শুধু স্থল নয়, বিশ্ব শক্তিগুলোর প্রতিযোগিতা এখন ছড়িয়ে পড়েছে সমুদ্রেও। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রাসী অবস্থানের কারণে শত বছরের আন্তর্জাতিক সমুদ্র ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে। বিশ্লেষণে বলা হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ সুরক্ষার নামে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছে। একই সময়ে ইয়েমেনের হুতিদের হামলায় লোহিত সাগরও অস্থির। অন্যদিকে বিশ্বের প্রায় 22% সামুদ্রিক বাণিজ্যের পথ মালাক্কা প্রণালীতেও টোল আরোপের আলোচনা শুরু হয়েছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য নতুন উদ্বেগ। এদিকে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ, তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া এবং জাপানের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ক্ষয়ক্ষতির পর রাশিয়া এখন উত্তর সাগর, বাল্টিক ও আটলান্টিকে যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের তৎপরতা বাড়িয়েছে। সমুদ্রতলের পাইপলাইন ও যোগাযোগ কেবলও এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় সংকট শুধু সামরিক নয়, আন্তর্জাতিক সমুদ্র আইন ও মুক্ত সমুদ্র ধারণাই এখন চ্যালেঞ্জের মুখে। শক্তিধর রাষ্ট্রগুলো যদি নিজেদের স্বার্থে নিয়ম ভাঙতে থাকে, তবে বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী। অর্থাৎ ভবিষ্যতের বড় সংঘাত শুধু সীমান্তে নয়, সমুদ্রেও। আর সেই উত্তাল ঢেউয়ের প্রভাব পড়তে পারে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি ও নিরাপত্তায়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।